জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিরমিজির হাদিসটি বর্ণনা করেছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘর থেকে বেরিয়ে আসছে। আসার পরে সূরা আর-রহমান প্রথম থেকে শেষ পর্যন্ত সাহাবীদের সামনে তেলাওয়াত করলেন। সবাই আমার সাথে পড়ুন, আর-রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। এখান থেকে নিয়ে শেষ আয়াত পর্যন্ত তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম পর্যন্ত যখন আমার আপনার নবী সাহাবীর সামনে তেলাওয়াত করলেন, মসজিদ ভর্তি সাহাবী, মজলিস ভর্তি সাহাবী, শত শত সাহাবীরা সূরা রহমান শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সবাই তেলাওয়াত শুনলেন। কারো মুখ দিয়ে কোনো কথা বাহির, সবাই চুপ থাকলেন, তেলাওয়াত শুনলেন। অথচ রব্বুল আলামিন সূরা রহমানের ভিতরে একবার দুইবার নয় ৩১ বার বলেছেন। সবাই বলেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। তোমরা তোমার রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? এই ওয়াজ শোনার পরে সাহাবীরা কিছুই বলল না। তখন রাসূল বললেন, একটু খেপে গিয়ে, সাহাবীরা তোমাদের সামনে যে সূরা তেলাওয়াত করলাম, আমি এই সেম সূরাটা জিন জাতির কাছে রাত্রে বেলা তেলাওয়াত করেছিলাম। সেই জিন জাতিরা রহমান সূরা শোনার পরে তারা সবাই তাজ্জীব হয়ে গেল, আজীব হয়ে গেল। তখন জিন জাতিরা আওয়াজ করে বলল, লা বিশাইইন মিন নিআমিকা রব্বানা নুকাজ্জিবু ফালাকাল হামদ ইয়া রাসূলুল্লাহ। আমরা আমাদের রবের কোন নিয়ামতকে অস্বীকার করছি না। আমাদের রবের আমাদেরকে যে যে নিয়ামত দান করেছেন, আমরা সব আওয়াজ করে বলি, সকল নিয়ামতের মালিককে আল্লাহ। সারা পৃথিবীর সমস্ত প্রশংসার মালিক, সমস্ত তারিফের মালিক একমাত্র শুধুমাত্র আল্লাহ। তখন রাসূল বলল, সাহাবীরা তোমাদের চেয়ে উত্তম জবাব দিয়েছে কিন্তু জিন জাতিরা। আমাদের অবস্থা তেমন হয়েছে। রহমান সূরা ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান অর্থ হলো তোমরা রবের কোন কোন নিয়ামত অস্বীকার করো। জিন জাতি বলল, আমরা কোন নিয়ামত অস্বীকার করি না। শুধুমাত্র আশরাফুল মাখলুকাত, সর্বসেরা মানুষগুলা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত এত এত নিয়ামত ভোগ করি, তারপরেও রবের শুকরিয়া আদায় করতে ভুলে যায়। দৈনিক অক্সিজেন একটা খাবার, কিন্তু খাবারের 2 প্রকার।